লুসির কাপড়ের ভিতরে ট্যাটু করা লোকটি জোর করে হাত ঢুকিয়ে দিল। সে এমন অশ্লীল আচরণ করছিল যে লুসির খুব রাগ হয়ে গেল। সে জোরে সেই লোকের হাত ঝাঁকিয়ে সরিয়ে দিল। এটা দেখে ট্যাটু করা লোকটি আরো রেগে উঠল। সে রাগে লুসির মুখে জোরে ঘুষি মারল এবং তারপর তার পেটে লাগাতার লাথি মারতে লাগলো। পাশে দাঁড়ানো তার সাথী ভয় পেয়ে গেল যে লুসির প্রাণ না চলে যায়, তাই সে দ্রুত সেই ট্যাটু করা লোকটিকে টেনে সরিয়ে নিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। লুসির পেটের সেলাই করা ক্ষত আবার ফেটে গিয়েছিল। তার শরীরের ভিতরে জোর করে ঢোকানো নীল রঙের ড্রাগস এবার রক্তে মিশে যেতে শুরু করল। হঠাৎ লুসির চোখ নীল হয়ে গেল এবং সেই ড্রাগসের শক্তি তার শরীরে দ্রুত ছড়িয়ে পড়ল। লুসি অসহ্য যন্ত্রণায় কাতরাতে লাগলো। সে জোরে চেঁচিয়ে উঠল এবং নিজের মাথা দেয়ালে আছড়ে মারল। এই ধাক্কায় তার মস্তিষ্ক 20% পর্যন্ত সক্রিয় হয়ে উঠল। জ্ঞান ফিরে আসার পর সে একদম শান্ত হয়ে গেল, যেন সে আর আগের মতো নেই। ঠিক তখনই আরেকজন লোক ঘরে ঢুকল। তার চোখে খারাপ উদ্দেশ্য স্পষ্ট ছিল। লুসি সঙ্গে সঙ্গে বুঝে গেল যে সেও সেই অশ্লীলতার চিন্তায় এসেছে। কিন্তু এবার লুসি বুদ্ধি করে নিজের 2 পা ছড়িয়ে দিল, যেন সে সহযোগিতা করতে প্রস্তুত। ঠিক যখন সেই লোকটা লুসিকে ছোঁয়ার জন্য এগিয়ে এলো, লুসি হঠাৎ করে তাকে ধরে ফেলল এবং ঠিক যেমন মার্ভেলের ব্ল্যাক উইডো করে সেই রকমভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে গুলি করে মেরে ফেলল। এরপর লুসি নিজের কাঁধে লাগা গুলিটা নিজেই বের করে ফেলল। সে অবাক হয়ে দেখল তার মস্তিষ্ক এখন ব্যথা নিয়ন্ত্রণ করতে সক্ষম। লুসি এখন পুরোপুরি বদলে গিয়েছে। সেই মুহূর্তে এক হাসপাতালে ডাক্তার একজন রোগীর অপারেশন করছিলেন। লুসি সেখানে ঢুকে পড়ল এবং কিছু না ভেবেই সেই রোগীকে গুলি করে মেরে ফেলল। আসলে সে সিটি স্ক্যানে দেখে নিয়েছিল রোগী বাঁচবে না। তারপর সে নিজেই অপারেশন টেবিলে শুয়ে পড়ল এবং ডাক্তারকে বলল তার শরীরে থাকা বাকি নীল ড্রাগস বের করে দিতে। কোনো অজ্ঞান করার ইনজেকশন ছাড়াই কয়েক মিনিটে ডাক্তাররা তার শরীর থেকে 1 কেজির মধ্যে মাত্র 500 গ্রাম ড্রাগস বের করতে পারল। লুসির মনে হলো তার হাতে আর বেশি সময় নেই। সে শেষবারের মতো তার মাকে ফোন করল এবং সোজা ড্রাগ মাফিয়ার ঘাঁটিতে গিয়ে হাজির হল। ড্রাগ মাফিয়ার নেতা তখন আরামে গান শুনছিল। ঠিক তখনই লুসি তার 2 হাতে ছুরি ঢুকিয়ে দিয়ে তার মাথায় হাত রাখল। তার নতুন শক্তির সাহায্যে সে তার মস্তিষ্ক থেকে বাকি নীল ড্রাগসের লুকানো জায়গার তথ্য বের করে নিল।